তোমরা যারা 60 ইঞ্চির নাইটি খুঁজছিলে 60 ইঞ্চির নাইটি রেডি হয়ে চলে এসেছে, আর তোমরা চাইলে অবশ্যই বুক করে নিতে পারো। নমস্কার, আমি পপি, আমার একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই যে দেখো আমার 60 ইঞ্চির নাইটিগুলো, 60 ইঞ্চির নাইটি রেডি হয়ে গেছে। তোমরা যারা এতদিন ধরে বলছিলে 60 ইঞ্চির নাইটি লাগবে, তো দেখো 60 ইঞ্চির নাইটি রেডি হয়ে গেছে। তোমাদের যার যার দরকার অবশ্যই তোমরা বুক করে নিতে পারো। আর আমাদের নাইটি কারখানাটা হচ্ছে বর্ধমান, মানে বর্ধমান রথতলাতে। স্টেশন থেকেও আসা যাবে। তোমরা যদি কেউ স্টেশন থেকে নেমে আসতে চাও, স্টেশন থেকে 15 মিনিট লাগবে আমাদের ঠিকানায় আসতে। বর্ধমান স্টেশন থেকে 15 মিনিট লাগবে। তো টোটো সবসময় অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলেই বর্ধমান স্টেশন থেকে নেমে টোটো অ্যাভেলেবেল আছে। যে কোনো টোটোকে বলবে যে রথতলা আকরবাগান যাবো, তো তোমাদের নিয়ে আসবে। আর দেখো এই যে এম্ব্রয়ডারি নাইটিগুলো রেডি হয়ে গেছে, আর এখন 60 ইঞ্চি নাইটিও রেডি হয়ে গেছে। অনেক স্টকে মাল আছে, তোমরা যারা চাইছো অবশ্যই তোমরা মানে বুকিং করে নিতে পারো। আর এইদিকে দেখো কিছু আমি অর্ডারের নাইটি কাটিং করে নিচ্ছি। এই যে নাইটিগুলো অর্ডারের নাইটি আমি কাটিং করে নিচ্ছি। গোলগলা নাইটি আছে, আর এই সমস্ত নাইটি অ্যাভেলেবেল আছে। আমি যে তোমাদের এই প্রিন্টগুলো দেখাচ্ছি না, এই সমস্ত রকমের নাইটি অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে মানে কম রেটের মধ্যেই আছে। পিওর কটন হবে, একদম পিওর কটন হবে। আমার কাছে যে নাইটিগুলো আছে একদম পিওর কটন হবে, কোনো মিক্স হবে না। তো এগুলো একটু কম রেটের মধ্যেই আছে। আর এই উপরেরটা হচ্ছে গুজরি আছে, ঠিক আছে। আর তোমরা যারা নাইটি বুক করতে চাইছো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। যার যতটা দরকার তোমরা অবশ্যই বুক করে নিতে পারো। আর হচ্ছে দেখো এই যে অর্ডারের নাইটিগুলো একদিনের মধ্যেই রেডি করিয়ে দিতে হবে। তাই আমি ভাবলাম যে এখানে বেশ কটা নাইটি আছে, যে আমি একটা কেটে একজন কারিগরকেই দিয়ে দিই, তো সে সেলাই করে দিয়ে দেবে। যে কাস্টমারের হাতে একদিনের মধ্যে আমি রেডি করে মালটা দিয়ে দিতে পারবো। তো কাস্টমার বাড়িতে এসে থানগুলো দেখে পছন্দ করে গেছিলো, তো সেই হিসাবে কাস্টমারকে আমরা মালটা রেডি করে দিচ্ছি। মানে কাস্টমারের মালটা রেডি ছিল না, মানে নাইটিগুলো রেডি ছিল না। তো থানগুলো এসে পছন্দ করছে, পছন্দ করার পরে সেই থানগুলোই আমরা কাটিং করছি, কাটিং করে কাস্টমারের জন্য রেডি করব আর কি। যে মানে আমাদের এইখানে ঘরে মানে বাড়িতে যারা এসে মাল নেয়, তারা যার যেরকম দরকার তাদের আমরা সেরকম নাইটি রেডি করে দিই। আর এইদিকে দেখো যেগুলো 5 কেজির হয়, 5 কেজির প্যাকেটগুলো আমাদের যারা কোরিয়ারে যায়, আমাদের দেখো 5 কেজির প্যাকেটগুলো এরকম করে মালগুলো প্যাকেট করে পাঠানো হয়। আর দেখো আমার ছেলেটা ওকে ডিস্টার্ব করছিল যখন ও প্যাকেটগুলো করছিল 5 কেজি। এই যে দেখো 5 কেজির প্যাকেটটাও প্রায় হয়ে গেছে। আর এইদিকে আমি মানে রান্নাবান্নার আয়োজনটা শুরু করেছিলাম। উচ্ছে ভাজা বসিয়েছিলাম, আর দেখলাম একটু পাবদা মাছ নিয়ে এসেছে। ভাবলাম পাবদা মাছটা হালকা একটু সর্ষের ঝাল করে দিই। তার জন্য দেখো পাবদা মাছটা আমি ভালো করে পরিষ্কার করে মাছটা আমি ভেজে নিলাম। তাড়াতাড়ি করে ভেজে একটু কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো আর হালকা একটু পেঁয়াজ দিয়ে আমি এই যে দেখো মাছটা ভেজে রেখেছিলাম। তারপরে এই যে জলটা দিয়ে দিয়েছিলাম, জলটা অনেকক্ষণ ফুটিয়ে তারপরে মাছগুলো দিয়েছি। মাছগুলো এবার দিয়ে অনেকক্ষণ ফুটিয়েছিলাম। ফোটানোর পরে আর এই যে দেখো আমি আজকে কী বলো তো, ওই একটু কচু আর একটু মানে ওই গাঠি কচু, একটু পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে ভালো করে করছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।